হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কোরেলের ক্লাস কেমন চলছে বলো? তোমরা যারা যারা স্ক্রিনশট পাঠিয়েছিলে, এবার দেখলে তো যে কোথায় সমস্যা হচ্ছিল? আরও যদি মনে হয় আরেকবার করে পাঠাও, আমরা আবার দেখে দেব। তো চলো আজকে ডেস্কটপে আমরা আজকে আবার নতুন কিছু শিখি। মনে করো এইটাকে, এই যে সার্কেলটা বানালাম, এটার আউটলাইনটা করে দিলাম 5 mm। ওকে, এবার আউটলাইন প্রপার্টিসে যাব। এখানে গিয়ে একটা অপশান তোমাদের শেখাবো, সেটা হচ্ছে বিহাইন্ড ফিল। এই বিহাইন্ড ফিলটাকে আমি অন করে দিলাম। এবার দেখো কি হচ্ছে, যেই মুহূর্তে আমি এটাকে উইডথটা বলেছি 5 mm, এখানে এই বিহাইন্ড ফিলটা যদি অফ থাকে তাহলে এই 5 mm যে আউটলাইনটা, এটা ফিলটার উপরে থাকবে, আউটলাইনটা চাপা দিয়ে রাখবে ফিলকে। কিন্তু আমি যদি বলি বিহাইন্ড ফিল, মানে আউটলাইনটা কি হবে না ফিলের বিহাইন্ডে হবে। ওকে, তাহলে কি হবে তখন, ও ফিলটাকে চাপা দেবে না কখনো। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস শিখব। সেই অপশানটার নাম হচ্ছে স্কেল উইথ অবজেক্ট। কি করব দেখো, এইটাকে সিলেক্ট করলাম, এই সার্কেলটাকে আমি অপশানে গেলাম, আউটলাইন পেনে গিয়ে আমি এখানে বললাম স্কেল উইথ অবজেক্ট। ওকে, এই যে স্কেল উইথ অবজেক্ট দিয়ে আমি এটাকে ওকে করলাম। এবার দেখো, আমি যদি এই সার্কেলটাকে ছোট করে দিই, কি হলো, এর আউটলাইনটা 5 mm যেটা ছিল সেটা ওটাই থেকে গেল এবং ফিলটা ছোট হয়ে গেল। এই অবজেক্টটাকে দেখলে যেন মনে হচ্ছে আউটলাইনটাই বেশি দেখতে পাচ্ছি। এবার এই অবজেক্টটাকে, আর একটা সার্কেলকে আমি যদি ছোট করি, এবার দেখো ও অবজেক্ট ছোট হয়েছে এবং তার সঙ্গে তার আউটলাইনটাও ছোট হয়েছে, স্কেল হয়েছে। স্কেল উইথ অবজেক্ট, অবজেক্ট ছোট বড় যা হবে তার সঙ্গে ওর আউটলাইনটাও ছোট বড় হবে। ওকে, আচ্ছা, এবার আমরা শিখব একটা নতুন জিনিস, খুব কাজে লাগবে। একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এবার আমি এটাকে, এই কর্নারের নোটটাকে নিলাম, শিফট প্রেস করলাম, দিয়ে আমি এটাকে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। ওকে, একটা কপি হয়ে গেল চারদিকটাকে সমানভাবে সেন্টারের দিকে। এবার কন্ট্রোল আর প্রেস করছি, দেখো অনেকগুলো কপি তৈরি হচ্ছে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটার ক্ষেত্রে কি হলো, যে প্রত্যেকটা অবজেক্ট ও ছোট হতে থাকলো, কিন্তু ওর যে ইন বিটুইন যে স্পেসটা, সেটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে ছোট হচ্ছে, সমান ডিস্টেন্স কিন্তু হচ্ছে না। ওকে, আমি যদি চাই ওর ছোট হবে এবং সমান ডিস্টেন্স হবে, তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যে অপশানটা ইউজ করব সেটা হচ্ছে কন্ট্যুর। এতে কন্ট্যুর নিলাম, কন্ট্যুর নিয়ে আমি কি করব, এটাকে বলবো, এই দেখো এখানে প্রপার্টি বারে আমি এখানে বললাম টু সেন্টার। ঠিক আছে, দেখো টু সেন্টার কি হয়েছে না, সেন্টার অবধি ও অনেকগুলো অবজেক্ট তৈরি করে দিয়েছে। আচ্ছা, এবার এই অপশানগুলি একটু বুঝে নিই। এটা কি হয়েছে, সেন্টার অবধি গেছে, কিন্তু আমি চাইছি যে এর যে ইন বিটুইন স্পেসটা একটু বাড়বে। এখন আছে 0.5 mm, আমি এটাকে বাড়াচ্ছি, দেখ 1 mm করে দিলাম। এবং দেখো ও কিন্তু একদম সমান ডিস্টেন্স হয়েছে। ঠিক আছে, এবার এই কন্ট্যুরটা হলো, এই যে ইয়েলো কালারটা নিয়েছে এটা কিন্তু নিজের থেকে নিয়েছে। ওকে, আমি চাইছি এই ইয়েলো কালারটা চেঞ্জ করব, তাহলে আমি এই প্রপার্টি বার থেকে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেব। মনে করো আমি এটা নেব ব্লু নেব। ওকে, দেখো হয়ে গেল। তার মানে আমি এখান থেকে কন্ট্রোলের কালারটা চেঞ্জ করতে পারি। আচ্ছা,
আচ্ছা, এই যে কন্ট্রোরটা শিখলাম আমরা, এই কন্ট্রোরটা হচ্ছে কি শিখলাম, টু সেন্টার। ওকে, এবার আমি টু সেন্টার না দিয়ে যদি বলি ইনসাইড কন্ট্রোর, ক্লিক করলাম। প্রথম স্টেপসটা কিন্তু একই রকম মনে হবে। এটা কি হয়েছে, একদম সেন্টার অবধি নিয়েছে, কিন্তু আমি যদি বলি এটা স্টেপসটা কমাবার, এখন কটা স্টেপস দেখাচ্ছে এখানে দেখো, এখানে দেখছে 16। আমি যদি এটাকে কম করতে থাকি, তারা প্রথমে না এই সায়ান কালারটা চেঞ্জ করি, এটা আমি আবার ইয়েলোতে ফিরে গেলাম। ওকে, তো এখানে যদি এই যে স্টেপসটাকে আমি এটাকে দেখো কমাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা আমার ওপর যে আমি কটা স্টেপস তৈরি হবে, বুঝতে পেরেছো? তো এভাবে আমরা এটা করতে পারবো, এবং আমি এখান থেকে কিন্তু এর ডিস্টেন্সটাকেও কিন্তু বাড়াতে কমাতে পারবো, দেখতে পাচ্ছ? আচ্ছা, এর সঙ্গে আমরা আর একটা জিনিস কিন্তু হচ্ছে জানো, মনে করো আমি এখানে স্টেপস দিলাম 4টের জায়গায় 10টা, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, মজা লাগবে, এটাকে আমি রাইট ক্লিক করলাম, ব্রেক কন্ট্রোল অ্যাপার্ট করলাম, এবং এটা গ্রুপ হয়ে আছে, এবার একটা আনগ্রুপ করব। এবার দেখো এই যে ইন বিটুইন কালারগুলো দেখো, ওর কিন্তু কালার পার্সেন্টেজ সব আলাদা, মানে লাল থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যেতে গেলে কি কি কালার পেতে পারি আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। ও আস্তে 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 লাল থেকে ইয়েলোতে কনভার্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো একদম লাল থেকে শুরু করে ইয়েলো, কতগুলো শেড আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা কি শিখলাম, একটা শিখলাম কন্ট্রোলের ক্ষেত্রে এটা ছিল টু সেন্টার, তারপরে হলো ইনসাইড কন্ট্রোল, এবার আমরা করব আউটসাইড কন্ট্রোল। ক্লিক করলাম, এবার কি হচ্ছে, কন্ট্রোলটা যে অবজেক্টটা ছিল তার বাইরের দিকে যাচ্ছে, এবং দেখো আমরা এখান থেকে কিন্তু স্টেপস যত বাড়াবো, এইটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে ডিস্টেন্সটা বাড়ছে ওর মাঝখানে, ঠিক আছে? আর আমি যদি এখান থেকে স্টেপস বাড়াতে থাকি, স্টেপস বাড়তে থাকবে, কমাতে থাকি, দেখো কমতে থাকছে, ঠিক আছে? তাহলে আমরা এই কন্ট্রোলটাকে এখন শিখলাম, ওর ফান্ডাটা শিখলাম, এবং এটা আমাদের যখন ভালোভাবে শিখে যাব, প্র্যাকটিক্যাল লাইফে যখন ডিজাইন করব, তখন আমাদের কাজে লাগবে। এবার কন্ট্রোলকে নিয়ে একটা ডিজাইন তোমাদের দেখাই, কেমন লাগছে বলো। একটা টেক্সট লিখলাম, কোরেল ড্র, ঠিক আছে? এটাকে আমি লাল করে দিলাম। ওকে, এবার আমি এটাকে বললাম কন্ট্রোল। কি কন্ট্রোল করব না, এটা আউটসাইড কন্ট্রোল করব। ওকে, আমি বললাম এটা হবে একটা স্টেপ, জাস্ট ওয়ান, এবং এটা আমি করছি 1 mm। ওকে, হলো। এবার আমি এটাকে রাইট ক্লিক করে বললাম ব্রেক কন্ট্রোল অ্যাপার্ট, বা ব্রেক অ্যাপার্ট করে দিলাম, আলাদা হয়ে গেল। এইবার আমি এটার একটা আউটলাইন দিলাম। ওকে, দিয়ে এই অবজেক্টটাকে আবার আমি একটা কন্ট্রোল করতে চাইছি, আউটসাইড কন্ট্রোল হলো, এবং এই কন্ট্রোলটাকে আমি আবার ব্রেক করব, এবং এটা ফিল কালারটা হোয়াইট করে দেবো।
এটা করব, এটা ইয়েলো থাকবে, এটা ইয়েলো থাকবে, আর তলারটাও করব সাদা। হলো। এইবার আমরা এটাকে একটা কপি বানাবো, এরকম করে রাইট ক্লিক করে কপি করে ছেড়ে দেবো এবং এটা ব্ল্যাক দিয়ে দেবো এবং তলায় পাঠিয়ে দেবো। দেখো কন্ট্রোল দিয়ে কি সুন্দর একটা টেক্সট এফেক্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা এরকম বানাবে। এবং আমি যেটা দেখিয়ে দিচ্ছি যে শুধু সেটাই না, এই কন্ট্রোলের যে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আরও কী কী করা যায় সেগুলোও করবে। এবং যেটা ভালো হবে, মনে হবে যে দেবাশিসদাকে পাঠাই, আমাকে পাঠাবে, আমি খুশি হব। ঠিক আছে, আমি যখন শিখতাম আমিও এরকম নতুন নতুন জিনিস তৈরি করে নিয়ে গিয়ে স্যারকে দেখাতাম। ওকে ওকে, চলো কন্ট্রোল হলো আমাদের। এবার দেখো একটা ছোট্ট জিনিস দেখাই। এবার দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল। আমরা এখান থেকে ডেস্টর্ট বলে একটা অপশান নিলাম। হ্যাঁ, ডেস্টর্ট। এবার নিয়ে দেখো এটাকে এখানে প্রিসেট আছে, দেখো দেখেছো, পুল কর্নার, ঠিক আছে, টুইস্টার, স্ট্যাম্প, ঠিক আছে, এরকম আমরা এখান থেকে প্রিসেটগুলো কাজে লাগাতে পারি। কিংবা কী করতে পারি, এই যে একটা দেখো পুশ অ্যান্ড পুল ডিস্টরশন, বাইরের দিকে টানলে এরকম হবে, ভেতর দিকে টানলে এরকম হবে। আমি কতটা করতে চাইছি এরকম করে ছেড়ে দেবো, নাকি কীরকম করতে চাইছি আমার নিজের ইচ্ছে, আমি যেরকম করতে চাইবো সেরকম হবে। ট্রাই করে করে দেখতে হবে কীরকম হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে জিপার ডিস্টরশন, দেখেছো। এবার এটা নাও, এটা নাও টুইস্টার, দেখ গোল করে ছেড়ে দিচ্ছি। এবং এক একটা সময় এক এক রকম হচ্ছে, যেখানে আমি পিভটটাকে ধরছি ও কিন্তু সেখান থেকেই ঘুরছে, ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এই শেপগুলো যেভাবে তৈরি হচ্ছে সেগুলোকে মাথায় নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো আজকে আবার আমরা কিছু নতুন জিনিস শিখলাম, কন্ট্যুর শিখলাম, আমরা ডেস্টর্ট শিখলাম। যা যা শিখলাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। একই কথা, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেবো। থ্যাংক ইউ।